ডিজিটাল জালে ট্রাফিক কেওস, চট্টগ্রামের মোড়ে মোড়ে এবার এআই চোখের পাহারা। এ বিষয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা। অর্থ শতক ঠিক নির্ধারণ হলেও প্রথম ধাপে পাইলট প্রকল্প হিসেবে 60টি পয়েন্টে এটি বাস্তবায়ন করা হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর এই উদ্যোগের মাধ্যমে সড়ক ও মোড়ের শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগ্রাবাদ মোড় থেকে বড় পোলমুখী সড়কে প্রবেশ করতে হলে এই মোড় ঘুরতে হবে। তবে দেখা যাচ্ছে চালকরা ট্রাফিক পুলিশের সামনেই সেই নিয়ম ভাঙছেন। সাইনবোর্ডে স্পষ্টভাবেই লেখা রয়েছে এখানে যাত্রী তোলা যাবে না, কিন্তু সেই নিয়ম নির্দেশনাতেই সীমাবদ্ধ। চট্টগ্রাম মহানগরের এই মোড়ে গাড়ির জটলা ও বিশৃঙ্খলা লেগেই থাকে, যেখানে ট্রাফিক পুলিশও অনেকটা নিরুপায়, আর চালকরাও অকপটে স্বীকার করছেন নিজেদের ভুল। দাঁড়াবো না, এটা আমার ভুল হয়েছে, এটা আমি মানি। তো ট্রাফিকে সিগন্যাল দিলে কি করতাম? ট্রাফিকে সিগন্যাল দিতে এদিক দিয়ে আসতাম, আসতে আছে গাড়ি। ঢাকায় যেরকম হয়েছে চট্টগ্রামে এরকম চট্টগ্রাম না সারা বাংলাদেশ হওয়া দরকার। আমরা অবশ্যই শৃঙ্খলাবদ্ধ পক্ষে আছি। এই অব্যবস্থাপনা রোধে চট্টগ্রামের এই মোড়ে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে এআই ক্যামেরা। ট্রাফিক আইন ভঙ্গ করলেই সড়ক পরিবহন আইনে স্বয়ংক্রিয়ভাবেই মামলা ও জরিমানা করা হবে। গাড়ি রানিং অবস্থায় বা সামনে যখন এআই ক্যামেরা বসবে, তখন চালকরা আইন না মেনে উপায় পাবেন না। ঢাকার মতো চট্টগ্রামে কিছু সড়কে পরীক্ষামূলকভাবে এই ক্যামেরা বসানো হচ্ছে। স্পষ্ট আগ্রাবাদ, নিউ মার্কেট, টাইগার পাস, জিসি প্রবর্তক মোড়, শোলশহর ও সিটি গেটে চলছে সিগন্যাল বাতি সংস্কারের কাজ, যা বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রকল্পের সাথে জড়িত এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুটি জোনে অনতিবিলম্বে এআই বেসড ট্রাফিক সিস্টেমের কাজ শুরু হবে এবং ইনশাল্লাহ আমরা মনে করছি হার্ডলি 3 থেকে 4 মাসের মধ্যেই এই দৃশ্যমান ফলাফল আমরা দিতে পারব। সিগন্যাল বাতি অকেজো কিংবা 2-1টি সচল থাকলেও চালকরা তা মানতে চান না এবং ট্রাফিক পুলিশ সদস্যদের ইশারায় গাড়ি থামান, যার ফলে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে সড়কের শৃঙ্খলা ফেরাতে স্বয়ংক্রিয় এআই পদ্ধতি কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরার মাধ্যমে মামলার প্রক্রিয়াগুলো হবে, সেক্ষেত্রে প্রযুক্তি নির্ভর হলে আমাদের এই বিতর্ক থেকে অনেকটা দূরে থাকতে পারব এবং মানুষ নিজেও সতর্ক হবে। যার গাড়ির কাগজপত্র বা প্রপার ডকুমেন্টস নেই, সে আর মাঠে নামবে না।